আমার প্রিয় ভাই বোনদের জন্য আজকে আমি আরেকটি উপপাদ্য আলোচনা করব। উপপাদ্যটি হলো পিথাগোরাস উপপাদ্য। দেখো, পিথাগোরাসের উপপাদ্য করতে গেলে আমাদেরকে প্রথমে কি না উপপাদ্যটা ভালো করে বুঝতে হবে, বুঝে উপপাদ্যটা করতে হবে। উপপাদ্য মুখস্থ করার জিনিসই নয়। দেখো, পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য নাম্বার 49। দেখো, পিথাগোরাসের উপপাদ্য নাম্বার 49, এটা তোমাদের বইতে পেয়ে যাবে। যদি আমার হ্যান্ডরাইটিং তোমরা যদি না বুঝতে না পারো, যদি আমার হ্যান্ডরাইটিং তোমরা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা কি করবে না, তাহলে তোমরা বই দেখে হেডিংটা তুলে নেবে, তাতে কিছু অসুবিধা নেই। হ্যাঁ, কারণ এই যে হেডিংটা, এই যে সাধারণ নির্বাচনটা, এই যে আমি সাধারণ নির্বাচনটা লিখে দিয়েছি, এই সাধারণ নির্বাচনটা বইতে যেটা আছে সেটা সেম লিখেছি। কেন লিখেছি না, আজকে আমি উপপাদ্যটা লিখে দিয়েছি, কারণ এই উপপাদ্যটা একটু বড় উপপাদ্য, তো ভিডিওতে সেরকম আমি পেজ পাবো না, তার জন্য আমি উপপাদ্যটা আগে আমি লিখে দিয়েছি। তাহলে দেখো, আমাদের সাধারণ নির্বাচনে কি বলেছে, দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটা তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে দাও, এটা ম্যাক্সিমাম 2 নাম্বার পাবে। এটাকে বলা হয় বিবৃতি। যদি এরকম কোশ্চেন পড়ে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং তার সঙ্গে প্রমাণ করো, যদি এরকম কোশ্চেন পড়ে, তাহলে বিবৃতি যেটা অপশনটা আছে, এটা কি করবে না, এই যে এখান থেকে এতটা পর্যন্ত তোমরা ওইটাকে লিখে দিবে। এটা যে বিবৃতিটা, এটা এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখে দিবে। তাহলে দেখো, সাধারণ নির্বাচনে কি বলেছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আরে বাবা, এত বড় কি করে মুখস্থ রাখবো সেটা? এত বড় কি করে মুখস্থ রাখবো, এটা আমিও রাখতে পারছি না মুখস্থ। কিন্তু এটাই আমার টেকনিক। কি টেকনিক না, আমি এটা ছবিটা আঁকবো, চিত্রটা এঁকে মনে রাখার চেষ্টা করো। কিভাবে দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকো। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজটা তোমরা বুঝতে পারবে না, তুমি বুঝি এটা হচ্ছে সমকোণ, এটা ত্রিভুজের, এটা হচ্ছে সমকোণ। যদি আমরা ত্রিভুজটা এইভাবে আঁকি, তাহলে এটা কি সমকোণ। সমকোণ মানে কি বলতো, সমকোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা ত্রিভুজের সমকোণ। তাহলে সমকোণের মান কত, ত্রিভুজটা যদি আমি এইভাবে আঁকি, তাহলে সমকোণের মান কত, 90 ডিগ্রি। দেখো, ত্রিভুজটা যদি এইভাবে আঁকি, এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি। তাহলে এ কোণ আর এটাও এ কোণ। এবারে দেখো কি বলেছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, এর মান কি 90 ডিগ্রি। ত্রিভুজের অতিভুজের উপর ত্রিভুজের অতিভুজ কাকে বলে না, কোণের যে বিপরীত বাহুটা, এটা হচ্ছে কি অতিভুজ, এটা অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, অতিভুজ। তাহলে কি বলেছে বলো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকতে বলছে আমাকে, অতিভুজের উপর বর্গক্ষেত্র আঁকতে বলছে। বর্গক্ষেত্র মানে কি, যা 4টি বাহু সমান। ধরো এটা একটু এদিক সেদিক হতে পারে, হ্যাঁ, তো যা 4টি বাহু সমান একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো অপর দুই বাহু মানে কি, আর অপর দুই, এটা কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর অপর দুই বাহু মানে কি, এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানে এর ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে দেখো, এটার ছবিটা দেখলেই তোমরা এই যে সাধারণ নির্বাচনের বিবৃতিটা তোমরা মনে রাখতে পারবে। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা কি অতিভুজ, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি এইটা বলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটার যে একটা ক্ষেত্রফল, এটা যদি 25 হয়, ক্ষেত্রফলটা যদি 25 হয়, আমি ধরছি এটা যদি 25 হয়, অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহু মানে কি, লম্ব, ভূমি আর লম্ব, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার দৈর্ঘ্য সমান। ধরো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ বের করতে গেলে আমাকে কি, অতিভুজের স্কোয়ার, অতিভুজ বের করতে গেলে আমাকে কি, ভূমি লম্ব প্লাস ভূমি বের করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বের করতে হবে। অতিভুজ স্কোয়ার বের করতে গেলে আমাকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বের করতে হবে। ধরো যদি এইটা এর ক্ষেত্রফলটা যদি 25, দেখো 25 হয়, 5 স্কোয়ার সমান লম্ব মানে কি, এইটা লম্ব স্কোয়ার যদি 4 স্কোয়ার হয় আর ভূমি স্কোয়ার যদি 3 স্কোয়ার হয়, দেখো এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, তাহলে কি 5 5 কি 25, তাহলে কি 4 4 কি 16 প্লাস 3 3 কি 9, তাহলে কি 25টা পেয়ে যাবো। দেখো 16 আর 9 যোগ করলে কি 25। তাহলে এই যে দুটা লম্ব প্লাস ভূমি এর সমষ্টির এটা কি, এটা সমান।
এটাকে দুটোকে যোগ করলে আমরা এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো, না এর সমষ্টি সমান পাবো, এর মানে এটা সমান পাবো। তাহলে দেখো, তাহলে কি বললাম বলো তো, আরেকবারটি বুঝিয়ে দিচ্ছি। তাহলে বিবৃতিটা আগে বুঝতে হবে। ধরো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, মানে সমকোণের যে বিপরীত বাহুটা এটা অতিভুজ, এটা লম্বা, এটা ভূমি। ধরো যদি ত্রিভুজটা আমি এইভাবে আঁকি, এটা এ কোণ সমকোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তাহলে দেখো এটা হচ্ছে কোণ মানে কি 90 ডিগ্রি, এটা অতিভুজ এইটা। তাহলে কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো সমকোণী ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, ধরো এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, অপর দুই মানে কি এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অপর দুই বাহু, অতিভুজের অপর দুই বাহু হচ্ছে ভূমি প্লাস লম্ব, উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এইটার সঙ্গে এইটা যোগ করলে আমরা অতিভুজটা সমান বলে প্রমাণিত করতে পারবো। তাহলে মনে রাখবে, তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্যের সমষ্টির সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য নয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে তোমরা বুঝতে পেরেছ, এটা হলো সাধারণ নির্বাচন। এবারে আমরা যে বিশেষ নির্বাচন বা প্রদত্ত, এটাতে আমরা কি করব দেখো, একটা হচ্ছে ধরো এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। কি দেখো, নির্বাচনটা আমরা বিবৃতিটা বুঝতে পারলাম। তারপরে কি বিশেষ নির্বাচন বা প্রদত্তটা কি, না এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি আমি এটা লিখে নিয়েছি, কারণ উপপাদ্যটা একটু বড়, তা ভিডিওতে আমি স্পেস করতে পারবো না, বা আমার বোর্ডটা ছোট আছে, আমি পুরোটাই তোমাদেরকে লিখে দেখাতে পারবো না। তার জন্য আমি এটা লিখে নিয়েছি, হেডিংটা লিখে নিয়েছি, কি প্রমাণ পর্যন্ত লিখে নিয়েছি। এবারে আমি অঙ্কন প্রমাণটা নিচে করব। এবারে দেখো, এটা হচ্ছে বইতে যেটা আছে, তোমরা বইতে যেটা আছে, আমার এটা যদি না বুঝতে পারো, বইতে যেটা আছে সেটা তোমরা লিখে নিবে। শুধু অঙ্কন প্রমাণটা একটু আমি নিজের মতন করে করব, নিজের মতন বইতেও আছে, সেটা আমি নিজের মতো ভালো করে বুঝিয়ে করব। তাহলে দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ মানে কি, যার 90 ডিগ্রি কোণ, কোণটা যার 90 ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো, এ কোণ কি, এটা কোণ কি, সমকোণ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কি এ কোণ সমকোণ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবারে প্রমাণে কি করতে হবে, না প্রমাণে কি অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার, মানে এটা আমি আগেটা কি বললাম, এখানে দেখো কি বলেছে, দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে দেখো, অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার, মানে এই যে এই বাহুটা এর স্কোয়ার, অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে কি বলেছে বলো তো, এই যে ক্ষেত্রফল মানে এটা বিসি স্কোয়ার, মানে এইটা অতিভুজটা, আর এবি স্কোয়ার মানে এইটা প্লাস এসি স্কোয়ার। তাহলে এইটা বের করতে গেলে আমাকে এই দুটোকে আমাকে প্রমাণ করতে হবে। এইটা বের করতে গেলে আমাকে এই দুটোকে প্রমাণ করতে হবে। তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে আমি যে চিত্রটা আগে দেখেছি, মানে এই যে অতিভুজটার যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এইটা প্রমাণ করতে গেলে আমাকে এইটা সমান দেখাতে গেলে এই দুটো বর্গক্ষেত্রের কি সমষ্টির সমান হতে হবে। বুঝতে পারছো কি? তাহলে দেখো, এইটার যে ক্ষেত্রফল, এইটা বের করতে গেলে আমাকে এই দুটোর কি যোগ করে এটাকে সমান প্রমাণ করতে হবে। তাহলে সেটাই বলছে, এটা বিসি স্কোয়ার, মানে এই যে স্কোয়ারটা এটা বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কি, অতিভুজ সূত্র কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমষ্টি করলে আমরা ক্ষেত্রফলটা এখানে অতিভুজ স্কোয়ারটা পেয়ে যাব। তাহলে চলো এবারে প্রমাণে আসি, এবারে আমি অঙ্কনে আসি। দেখো, এবারে আমি এটা অঙ্কনে আসি, একটা ত্রিভুজ আঁকলাম। এটা কি আমি এ কোণ এঁকেছিলাম, এ বি সি। দেখো, চিত্রটা আমি এঁকে রেখে দিয়েছি। তাহলে চিত্রটা এঁকেছি কি না, পদার্থের জন্য আমি চিত্রটা এঁকেছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, কি সমকোণ মানে কি 90 ডিগ্রি। হয়ে গেল, এটা চিত্র, এটা হচ্ছে চিত্র। এবারে কি প্রমাণ করতে হবে, বিসি স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এবারে অঙ্কনে কি করতে হবে, অঙ্কনটা নিচের মতন বিন্দু সমকৌণিক
বিন্দু এ থেকে অতিভুজ বিসি বাহুর উপর ধরো এক দেখো সমকৌণিক বিন্দু এ থেকে একটা লম্ব কি বিসি বাহুর উপর অঙ্কন করলাম, এটা ডি পর্যন্ত বর্ধিত, সরি ডি পর্যন্ত কি বিসি বাহুকে ডিতে কি ছেদ করেছে। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু মানে কি এইটা, এ থেকে বিসি অতিভুজ বিসি এর উপর অতিভুজ বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। কোনো অসুবিধা নেই, যদি আমার হ্যান্ডরাইটিং তোমরা বুঝতে না পারো বইয়েতে আছে, তোমরা লিখে নেবে। শুধু কি আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে মনে রাখতে হয়। হ্যাঁ, তাহলে দেখো সমকৌণিক বিন্দু এ থেকে, এটা হচ্ছে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এক লম্ব অঙ্কন করলাম। ওই লম্বটা কি না বিসি যে বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ওই লম্ব কি বিসি বাহুকে কি ডি বিন্দুতে ছেদ করেছে। কমপ্লিট। তাহলে দেখো এখনো কি কঠিন মনে হচ্ছে? এখনো কঠিন মনে হচ্ছে না? মনে হয় তোমাদের এখনো কঠিন মনে হচ্ছে। এখনো কি কঠিন মনে হচ্ছে? মনে হয় তোমাদের পদার্থ থেকে মুছে দিচ্ছি, কেন প্রমাণ করতে গেলে আমাকে স্পেস লাগবে, স্পেস নেই আমার বোর্ডটা একটু ছোট তো, তার জন্য স্পেস পাচ্ছি না। দেখো আমি এটা মুছে দিলাম, এবারে আমি আসবো প্রমাণ। কোনো চিন্তা করবে না, তোমরা বই দেখে আমার হ্যান্ডরাইটিং যদি না বুঝতে পারো তোমরা বই দেখে লিখে দিবে, শুধু তোমরা বোঝার চেষ্টা করো। দেখো প্রমাণে কি বলতো, তাহলে আমি অঙ্কনটা আঁকলাম বিসি ডি বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ করতে গেলে আমাদেরকে, তাহলে প্রমাণটা করতে গেলে আমরা আগে নিশ্চয়ই বুঝতে পারলাম যে বিবৃতিটা কি, পদত্ব নির্বাচন মানে বিশেষ নির্বাচনটা কি, এটা সাধারণ নির্বাচন, পদত্বটা কি, অঙ্কনটা কি প্রমাণ করতে হবে সেইটা তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, আলোচনা করলাম। এবারে আসবো প্রমাণ কি, ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা তো লিখতেই হবে, কেন আমি এটাকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করেছি, তার জন্য আমাকে প্রথমে প্রমাণে এটা লিখতেই হবে। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। এবারে দেখো এডি লম্ব হওয়ার জন্য দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ। এই যে দুটো ত্রিভুজকে সদৃশ্যতা প্রমাণ করতে হবে আমাকে। সদৃশ্য যখন চ্যাপ্টারটা আমি করাবো, তাহলে তখন আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো সদৃশ্য প্রমাণ করতে গেলে কি কি করতে হবে। কিন্তু আমি এখন পিথাগোরাসের উপপাদ্যতে আমি শুধু এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলে মনে করছি। তাহলে ত্রিভুজ সদৃশ্য, আরেকটা দেখো সিম্পল যেটা বেসিকটা, সেটা সদৃশ্য কি না, এই ত্রিভুজটা আমাকে প্রমাণ করতে গেলে, তাহলে এই ত্রিভুজটা যদি আমি অতিভুজ ধরি, মানে এই ত্রিভুজটার যদি আমি অতিভুজ ধরি, তাহলে এই টুকরোটা তার সঙ্গে কি এই যে বড় টুকরোটার গুণ করতে হবে। মানে এই দিকেরটা যদি আমি, এই দিকের বাহুটা মানে এই অতিভুজটাকে যদি আমি, এটা 90 ডিগ্রি কোণ হলে, তাহলে এই দিকের বাহুটাকে যদি আমি কি স্কোয়ার করি, প্রমাণ করি, তাহলে এটা সমান কি, এইটা সমান এইটা, এই দিকের এইটা গুণ করতে হবে, এই টুকরোটা গুণ করতে হবে, তার সঙ্গে এইটা পুরোটা গুণ করতে হবে। দেখো, আর যদি আমি এই দিকের বাহুটা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে কি এটা যদি অতিভুজ ধরি, তাহলে কি এই যে সামান্য টুকরোটা, এই টুকরোটা তার সঙ্গে কি এটা পুরোটার গুণ করতে হবে। দেখো আমি শুধু ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে দেখো ত্রিভুজ তাহলে কি এ বি ডি ত্রিভুজ এ ডি সি দুটো কি, তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি
এ বি ডি, এই ত্রিভুজ এ ডি সি, দেখো লম্ব অঙ্কন করার পরে ত্রিভুজ এ বি সি